আজকে কাজ করতে করতে হঠাৎ করেই বৃষ্টি এলো। তো আমি এই বিষয় নিয়ে একটু বেশি খুশি ছিলাম, কারণ আমাদের কিছু জমিতে মিষ্টি কুমড়া চাষ করা হয়েছিল, সেখানে এখন সার দিতে পারবো। তো আমি সার নিয়ে মিষ্টি কুমড়ার জমিতে যেতেই দেখলাম যে আমি যে বিষয় নিয়ে এত খুশি ছিলাম সেই একই কারণে কিছু কৃষক বিপাকে পড়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে হঠাৎ করেই কাজ করতে করতে আমাদের চলন বিলের আকাশটা মেঘে ঢেকে যায়। তো অনেকক্ষণ মেঘ থাকার পর বৃষ্টি হবে না বলতেই বৃষ্টি শুরু হয়ে যায়। তো যখন বৃষ্টি হয় তখন আমরা কাজ করছিলাম, তো খুব অল্প সময়ের মধ্যেই বৃষ্টি চলে আসার কারণে আমরা কাজ থেকে উঠে বাসায় চলে আসছিলাম। তো বাসায় আসার পর ভাবলাম যে এখন বসে থাকলে হবে না, বৃষ্টি যখন হয়ে গেল তাহলে আমাদের মিষ্টি কুমড়ার জমিতে একটু সার দিয়ে আসি। তো যেতে যেতে ভাবলাম বৃষ্টি হয়ে আমার তো ভালো হলো, কিন্তু এই যে গাড়ি ভর্তি রসুন, এই কৃষকদের কি হবে? এদের তো ভালো হলো না। তো এটা দেখার পর সাথে সাথে আমার একটা কথা মনে পড়ে গেল। সূরা আল ইমরানের 54 নম্বর আয়াতে বলা হয়েছে, তারাও কৌশল করে এবং আল্লাহ কৌশল করেন, আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কৌশলী। তো এই আয়াতটি মনে পড়ার পর আমার মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকেনি। এটা থেকে আমি যা বুঝলাম, যে কোনো পরিস্থিতিতে হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখা উচিত, কারণ মানুষের পরিকল্পনার চেয়েও আল্লাহর পরিকল্পনা সবচেয়ে উত্তম। আল্লাহ তাআলা আমাদের জন্য যা কিছু ভেবে রেখেছেন তাই হবে আমাদের সাথে। আজকে আমি পরিকল্পনা করতে পারিনি আমাদের এই জমিতে আজকে আমার সার দিতে হবে। আমি ভেবেছিলাম কালকেই তো রসুন উঠালাম, রসুনগুলো ভালোভাবে বেঁধে বাসায় নিয়ে গিয়ে তারপরে সেচ দেওয়ার পর মিষ্টি কুমড়ার গাছগুলোতে সার দিয়ে যাব। তো আজকে আল্লাহ তাআলা আমার সকল পরিকল্পনাকে নষ্ট করে দিয়ে তার পরিকল্পনা অনুযায়ী কাজ করালো আমাকে। তো আমি আজকে আমাদের এই মিষ্টি কুমড়ার জমিতে 3 রকমের সার ব্যবহার করেছি, ডিএপি, পটাশ ও ইউরিয়া সার। আজকে প্রতিটি সার বিঘা প্রতি 5 কেজি হারে প্রয়োগ করলাম। তো এই জমিতে এটাই শেষ সার প্রয়োগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।